বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত দীক্ষাদান কার্যক্রম সীতাকুণ্ড চট্টগ্রাম লতিফ সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ লোকমান মিয়া, প্রধান শিক্ষক লতিফ সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন উপজেলা ভিত্তিক দীক্ষাদান কার্যক্রম এর অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এস মোস্তফা আলম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান বক্তা প্রফেসর রীতা দত্ত, অতিরিক্ত আঞ্চলিক কমিশনার, বিশেষ অতিথি বৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নাজনীন হক চৌধুরী, স্থানীয় গাইড কমিশনার, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সম্মানিত গাইড শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত এক ঝাঁক গাইড শিক্ষার্থী, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার কাছে অত্যন্ত অবাক লাগছে, এত সুন্দর পরিপাটি পোশাক, বিদ্যালয় ক্যাম্পাসে এই পোশাকে সজ্জিত গাইড শিক্ষার্থীর সুশৃঙ্খল তাদের কুচকাওয়াজ এবং তাদের বিভিন্ন পারফরমেন্স, আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ছোট্ট একটা করতালির মধ্যে দিয়ে একটা করতালি হওয়া দরকার। এই জন্য অভিনন্দন জানাচ্ছি আজকের প্রধান অতিথি, যিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমাদের এই বিদ্যালয়ে এসে আমাদের অনুষ্ঠানে কর্মব্যস্ততার মাঝে অংশগ্রহণ করেছেন। প্রধান অতিথি হবে, সেই জন্য প্রধান অতিথিকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদেরকে আবারও অভিনন্দন এই বিদ্যালয়ের পক্ষ থেকে। আমার সৌভাগ্য এটা যে বিভিন্ন বিদ্যালয়ের গাইড শিক্ষিকা এবং এই গাইড ছাত্রীদের এই আয়োজন যে বিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে, আমি একটা কথাই বলি, যাকে সবাই চিনি, বিশ্বনবী। তোমরা কি চিনো বিশ্বনবীকে? বিশ্বনবী, এই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষকে ভালোবাসতেন। কথা বলেছি, তিনি মানুষকে ভালোবাসতেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এসব কিছু ছিল না, ছেলে কি মেয়ে ছিল না, দোষী কি অপরাধী ছিল না, সব মানুষকে ভালোবাসতেন। পারতেন না? আমি প্রায় আমার বক্তব্যের মধ্যে বলি, এই বিশ্বনবী যখন একটা পথ দিয়ে আরব দেশ তো মরুময়, বালুকাময়, রাস্তাতে বালু, এই বালুর মধ্যে দিয়ে যখন হাঁটতেন, নির্দিষ্ট জায়গায় সবসময় তার কতগুলো কাজ ছিল, তিনি যেতেন। যাওয়ার সময় পথে বালুর মধ্যে কতগুলো কাঁটা পুঁতে রাখত একটা দুষ্ট বুড়ি। নবী সেই পথ দিয়ে যেতেন আর তার পায়ে সেই কাঁটাগুলো ফুটত। তিনি তার পা রক্তাক্ত হয়ে যেত, কষ্ট পেতেন। যাইতে যাইতে রাস্তা পাড়িয়ে আবার দেখতেন কে যেন হাসছে, ফিরে দেখতেন একটা দুষ্ট বুড়ি খিলখিল করে হাসছে, মজা করছে। নবীর পায়ে রক্তাক্ত আর ওই বুড়ি আনন্দ করছে, মজা করছে। এই দৃশ্য দেখে দেখে প্রতিদিনই যেতেন, এভাবে যেতেন, এভাবে কষ্ট পেতেন, এভাবে দেখতেন। অনেকদিন পর এভাবে যাওয়ার পথে সেদিন দেখলেন তার পায়ে কাঁটা বিঁধল না, পথ পার হয়ে গেল। ফিরে দেখছে দুষ্ট বুড়ি কি আছে, ফিরে দেখে দুষ্ট বুড়িও নেই। নবী ভাবছেন ব্যাপারটা কি, সে গেল কোথায়? এবার খোঁজ খবর নেওয়া শুরু করলেন। খোঁজ খবর নিতে 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 শেষ পর্যন্ত তার ওই দুষ্ট বুড়ির বাড়িতে গিয়ে বসলেন। দেখে বুড়ি অসুস্থ, হাঁটতে পারছে না, তাই সে আজকে কাঁটা দিতে আসতেও পারে নাই, তাকেও দেখে নাই নবী। নবী তার সেবা শুরু করলেন গিয়ে। দেখো, সে আমাকে কষ্ট দিল, আমি কি তাকে কষ্ট দিতে হবে? কখনো না। এই শিক্ষা কেউ শিখায় নাই, কোন ধর্মে শিখায় নাই। আমরা এখন কি করি, কোন কোন জায়গায় প্রেক্ষাপটে সে আমাকে যা বললো তাকে তা ফেরত দেবো, সে আমাকে যত কষ্ট দিল আমি তাকে তত কষ্ট দেব, সে আমাকে কোনো কিছু
বাধা দিলে আমি বাধা দেব। এটা কোন ধর্মের শিক্ষা না, বিশ্বনবীর শিক্ষা না। আমি এই বিশ্বনবীর উদ্ধৃতি দেওয়ার উদ্দেশ্য সেটা। ইংরেজিতে একটা কথা সবসময় বলে থাকি, ম্যান ওয়াজ সেন্ট ইন দিস ওয়ার্ল্ড ফর দ্যাট পারপাস অ্যালোন। মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একজন আরেকজনের উপকার করার জন্য। আজকের এই গাইড এর সেই লক্ষ্য উদ্দেশ্য। যে ধর্মের যে হোক, বলেন পাওয়েল তিনিও এরকম একজন ভালো মানুষ ছিলেন বলে এই মেয়েদেরকে নিয়ে মেয়েদের ভবিষ্যৎ, বিশ্বের মেয়েদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষের উপকার করার জন্য এই সব গার্লস গাইড এবং স্কাউটিং এর ব্যবস্থা করেছেন। আজ তাই আমরা বেডেন পাওয়েলকেও স্মরণ করছি। আমি আমার পরিচয় দিতে গেলে আমি একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইতিমধ্যেও আরো প্রতিষ্ঠানেও প্রধান শিক্ষক ছিলাম। তাও যেমন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানেও প্রধান শিক্ষক ছিলাম। এর আগে আরো কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলাম এবং সেখানেও আমি স্কাউটিং করেছি। যেহেতু আমি এলটি পড়ার সুযোগ পর্যন্ত পেয়েছিলাম আমি, কিন্তু প্রধান শিক্ষক হওয়ার পরে এবং গার্লস স্কুলে আসার কারণে হয়তো আমার সেটা আর হয়ে ওঠেনি। কিন্তু সেখানে আমি গিয়েছি, দেখেছি স্কাউটিং এবং গার্লস গাইডের যে কার্যক্রমগুলো মানুষের উপকারের জন্য। একটা কথা, গাইড কিংবা স্কাউট সদা প্রস্তুত থাকবে। যদি কাউকে ডাকি তার সাথে এসে যেতে হবে, বাঁশির সংকেত জানতে হবে। আমি আমার গাইড শিক্ষককে বলি, প্রতিটি বাঁশির সংকেত স্পষ্ট বুঝতে হবে। বাঁশি আমাকে বাজাতে জানতে হবে, আমি বাজাতে না জানলে আমার বাঁশি বুঝবে কেমন করে? তাই বাঁশি বাজানো একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ বলে আমি মনে করি। বাঁশির শব্দে দূরে আসবে কি আমি দলের থেকে রাখছি, নাকি গ্রুপে রাখছি, নাকি আর কোন লিডারকে রাখছি, নাকি জমায়েত হতে বলছি, নাকি সরে যেতে বলছি, নাকি কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করতে চাচ্ছি। প্রতিদিন সংকেত রয়েছে, উপদলে এই কাজগুলো হয়। তাই আমি গাইড শিক্ষার্থীদেরকে বলবো, যে প্রশিক্ষণ তোমরা নিচ্ছ এটার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ঠিক থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসতে হবে অন্তর থেকে। এই অন্তর থেকে ভালোবাসার জন্য এসব প্রশিক্ষণ এবং পরিবেশ। আমাদের বিশেষ অতিথি প্রধান বক্তা একটা কথা বলেছেন, পরিবেশের দরকার। যদি পরিবেশ না হয় তাহলে শিশুর পূর্ণ বিকাশ ঘটে না। পরিবেশ আমাদেরকে দিতে হবে, শিক্ষকের কাজ এটা। ওইটা আমাদের আরেক বক্তা বলেছেন, এটার জন্য কোনো পারিশ্রমিক নেই। পরিশ্রম তো এখানে, ব্যবসা বাণিজ্য তো আমরা করি, অন্য ব্যবসা বাণিজ্য ব্যবসা করে আমি বিছলাম, বিক্রি করলাম, আমাকে টাকা দিল, সে জিনিস নিল, সে জিনিস পেয়ে লাভবান হলো, আমি বিক্রি করলাম, বিক্রয়ের পর যে লাভ হলো সেটা আমার লাভ হলো। কিন্তু এভাবে চিন্তা না করলে অসুবিধা কোথায়? আমি ব্যবসা করবো শুধু ব্যবসা কেনার জন্য নয়, আমি মানুষের সেবার জন্য ব্যবসা করবো। একইভাবে ভোরের বাতাস খাওয়ার জন্য দক্ষিণের জানালা খুলে দেয় অনেকে, বিশুদ্ধ বাতাস গ্রহণের জন্য। আমি তো বলি, বিশুদ্ধ বাতাস, যে শুধু বিশুদ্ধ বাতাসের জন্য জানলা খুলে দিয়েছে, নিঃসন্দেহে সে বিশুদ্ধ বাতাস পেয়েছে। কিন্তু যে ব্যক্তি ভেবেছে আমি ভোরের আজানের শব্দ শোনার জন্য জানালা খুলে দেবো, তাহলে কি ভোরের বাতাস ঢুকবে না? ঢুকবে। দুটো জিনিস পাবো, আজানও পাবো, ভোরের শীতল বাতাসও পাবো। তাই লক্ষ্য হতে হবে ভালো লক্ষ্য, ভালো উদ্দেশ্য। আজানের জন্য জানালা করে দেবো, তাহলে দুটোই পাবো। এই কথার অর্থ হলো আমি মানুষের উপকারের জন্য কাজ করবো, তাহলে আমার লাভও হবে, আবার সরকারে মানুষের কল্যাণের কাজেও আমি কি করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো। এই হলো উদ্দেশ্য। আরেকটা কথা, আমি এখানে মাঠে তাদের যে পারফরমেন্সের কথা আমি করতালি দিয়ে তোমাদেরকে অভিনন্দন জানিয়েছি, তবু একটা কথা বলবো, এই আমাদের মাঝে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো শৃঙ্খলা। শৃঙ্খলা আছে তো সব আছে, যেখানে শৃঙ্খলা নেই সেখানে কিছুই নেই। আমাদের পাশে কাজ করবো, জানি প্রশিক্ষণে এলোমেলো আসতে পারে, কিন্তু আমরা প্রশিক্ষণ শেষে এলোমেলো না এসে যদি শৃঙ্খলায় আসি আরো সুন্দর হয়। কাজ করতে যাবো, শৃঙ্খলায় যাবো, সারিবদ্ধভাবে যাবো। কোনো কিছু বিতরণ করবো, সেখানেও শৃঙ্খলা। কাজ করবো, সেখানেও শৃঙ্খলা। অনুষ্ঠান করবো, সেখানেও শৃঙ্খলা। সব ক্ষেত্রে শৃঙ্খলা। বাড়িতে পড়া লেখা কাজ শিক্ষা যেন আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করে সুন্দর একটা পৃথিবী করার জন্য, মানুষের উপকারের জন্য নিঃস্বার্থে কাজ করবো, এই আশা ব্যক্ত করে
আমার বিদ্যালয়ে এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি নাজনীন হক চৌধুরী সহ সঙ্গী সকল কর্মকর্তা আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে আমার এখানে এসেছেন, আমি মুগ্ধ, আনন্দিত এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং প্রিয় শিক্ষার্থী, তোমরা যে এসেছো সেই জন্য আমি আরো বেশি অনুপ্রাণিত এবং অত্যন্ত আনন্দিত হয়েছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমার কথা এখানেই সমাপ্তি জানাচ্ছি। খোদা হাফেজ।